এই মেয়েটা জেলে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, কিন্তু তার আসল উদ্দেশ্য অন্য কিছু ছিল। মেয়েটা তার নকল নখের সাথে আটকে নিয়ে আসা অনেকগুলো সিম কার্ড এই ছেলেটাকে দিয়ে দেয়। আসলে জেলের ভেতরে মোবাইল ফোনের অনেক দাম। ছেলেটা এই সিম কার্ড বিক্রি করে $5,000 ইনকাম করে ফেলে, কিন্তু ছেলেটা সবগুলো টাকা জুয়া খেলায় হেরে যায়। আসলে এটা তার জেল থেকে পালানোর প্রথম স্টেপ। এরপরে সে লোন মোয়ারের ভেতরে একটা পাথর ছুড়ে দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ডক্টর তার 72 বছর পুরাতন গাড়িটার এরকম অবস্থা দেখে বিরক্ত হয়, কারণ এটা ঠিক করা অনেক কঠিন। তখন একজন কয়েদি ডক্টরকে বলে জেলে আসার আগে সে সিনিয়র কার মেকানিক ছিল, সে এই কার খুব সহজেই ঠিক করে দিতে পারবে। গাড়িটা ফ্রিতে ঠিক করা হবে জানতে পেরে ডক্টর রাজি হয়ে যায়, কিন্তু সে জানে না এই কয়েদি আসলে সেই লোকটার সহযোগী। যখন গার্ড এই কয়েদিদের বাইরে নিয়ে আসে তখন সে শ্বাসকষ্টের অভিনয় করতে শুরু করে। লোকটা অনেক জোরে জোরে কাশতে শুরু করে এবং ধীরে ধীরে গার্ডের কাছে এসে তার চাবির একটা ছাপ নিয়ে নেয়। ম্যাক্স নামের এই কয়েদিটা গাড়িটা ঠিক করার সুযোগে এর ভেতরে লুকিয়ে থাকার জায়গা দেখতে শুরু করে। যখন সবকিছু রেডি হয়ে যায় তখন পল নামের এই ছেলেটা সব কয়েদিদের খাবারে বিষাক্ত মাশরুম মিশিয়ে দেয়। যখন সবাই খাবার খায় তখন পল ম্যাক্সকে ইশারা করে প্ল্যান শুরু করতে বলে। ম্যাক্স গার্ডের কাছে এসে বলে সে মেডিকেল রুমে গিয়ে পানি আনতে চায়, আর সে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যেতে রাজি আছে। এদিকে ধীরে ধীরে মাশরুমের ইফেক্ট শুরু হয়ে গেছে। সব কয়েদি পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। শুধু তাই না, ক্যান্টিনে কাজ করার লোকেরাও এর শিকার হয়েছে। এমন সময় পল একটা ছুরি তুলে তার হাত কেটে ফেলে। গার্ড দ্রুত তাকে মেডিকেল রুমে নিয়ে আসে। অন্যদিকে মাশরুমের ইফেক্ট খুব দ্রুত ছড়াতে শুরু করে, যার ফলে ক্যান্টিনে সব কয়েদিরা অরাজকতা শুরু করে দেয়। নার্স গার্ডদের ইমার্জেন্সি রুমে ডেকে নিয়ে আসে এবং ডক্টরকেও সাহায্য করার জন্য ডেকে নিয়ে আসা হয়। এই সুযোগে ম্যাক্স তার হাত থেকে হ্যান্ডকাপ খুলে ফেলে। ম্যাক্স এবং পল লিকুইড নাইট্রোজেনের সাহায্যে মেডিকেল রুমের দরজার লোক জ্যাম করে দেয়, যার ফলে সেই তালাটা দুর্বল হয়ে নিজে থেকে দরজাটা খুলে দেয়। এরা বাইরে এসে দেখে জেলের প্রত্যেকটা করিডোর একেবারেই ফাঁকা। এরা চুপি চুপি মেন গেটের কাছে এসে আগে থেকে সাবান দিয়ে বানিয়ে রাখা চাবিটা বের করে দরজায় লাগিয়ে তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু তালাটা খুলে না। ম্যাক্স বুঝতে পারে সাবান দিয়ে বানানো এই চাবিটা হয়তো অনেক নরম, যদি বেশি জোরে চাপ দেওয়া হয় তাহলে ভেঙে যাবে। তখন এরা পেছন থেকে গার্ড আসার শব্দ শুনতে পায়। পল কোনো কিছু চিন্তা না করে গার্ডদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য তাদের সামনে চলে আসে, আর এই স্যাক্রিফাইস কাজে আসে কারণ ম্যাক্স দরজা খুলে এখান থেকে পালিয়ে গেছে। ম্যাক্স চালাকির সাথে পুলিশের দৃষ্টি এড়িয়ে নিজেকে বাঁচিয়ে গাড়ির কাছে এসে এটা ডিকির ভেতরে ঢুকে যায়। ডক্টর এখানে এসে কয়েদিদের অবস্থা দেখে বলে এটা একটা বিষাক্ত মাশরুমের ইফেক্ট, যদি এদের এখন অরেঞ্জ খাওয়ানো হয় তাহলে তারা ঠিক হয়ে যাবে। এরপরে ডক্টর তার নিজের জিনিসপত্র তুলে জেল থেকে বের হয়ে আসে। গার্ড ডক্টরের গাড়িটা সার্চ করে, কিন্তু তারপরও তারা কিছুই পায় না। কেউ জানে না ম্যাক্স কোথায় গেছে। যখন ডক্টর বাসায় ফিরে আসে এবং গাড়ি থেকে নামে তখন গাড়িটার পেছনের সিট থেকে অদ্ভুত রকমের একটা শব্দ বের হতে শুরু করে। ধীরে ধীরে সিটের একটা অংশ কাটতে শুরু করে আর ম্যাক্স এটার ভেতর থেকে বের হয়ে আসে। আসলে যখন ম্যাক্স গাড়িটা রিপেয়ার করছিল তখন সে সিটের একটা অংশ ফাঁকা করে দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেয়, আর এটার ভেতরে সে সহজেই লুকিয়ে থাকতে পেরেছিল। এভাবেই সে পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে আসতে পারে, কিন্তু ম্যাক্স জানে পুলিশ তাকে এত সহজেই ছেড়ে দিবে না।